ফ্রেন্ডস, আজ আমরা চললাম গোয়ার সবচেয়ে বিখ্যাত জলপ্রপাত দুধসাগরের উদ্দেশ্যে। আমরা নর্থ গোয়ার ক্যান্ডোলিম থেকে আমাদের আজকের জার্নি শুরু করলাম। মান্ডোবি নদীকে ক্রস করে সাউথ গোয়া দিয়ে আমরা দুধসাগরের দিকে এগিয়ে চললাম। ক্যান্ডোলিম থেকে দুধসাগরের দূরত্ব ৮০ কিলোমিটার, পানাজি থেকে ৭০ কিলোমিটার। দুধসাগর যাওয়ার পথে সর্পিল রাস্তার দুধারে ওয়েস্টার্ন ঘাটের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। ঘন ভগবান মহাবীর অভয়ারণ্য, মোলেম জাতীয় উদ্যানের সবুজ বন, খাড়া পাহাড় আর পাখির ডাক মিলিয়ে একদম ছবির মতো দৃশ্য তৈরি করে। বর্ষার পরে জুন সেপ্টেম্বর কখনো অক্টোবর পর্যন্ত জলপ্রপাত সর্বোচ্চ প্রবল হয়। শীতে এর জল কমে সরু ধারার মতো বইতে থাকে। বেশিরভাগ ভ্রমণকারী কুলেম বা কালেম স্টেশন থেকে শেয়ার জিপ সাফারি নিয়ে যান। প্রায় ১০-১১ কিলোমিটার জঙ্গল ট্র্যাক, নদী পারাপার সহ। ট্রেকিং অপশনও আছে ক্যাসল রক বা কুলেমের দিক থেকে, তবে রেল লাইন ধরে হাঁটা বন বিভাগের অনুমতি সাপেক্ষ। দুধসাগর জলপ্রপাত গোয়া ও কর্ণাটক সীমান্তে মান্ডোবি নদীর ওপর অবস্থিত ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলির একটি। প্রায় ৩১০ মিটার ১০১৭ ফুট উচ্চতা থেকে ৪ ধাপে দুধসাদা ফেনাযুক্ত জলধারা নেমে আসে, তাই এর নাম দুধসাগর, দুধের সমুদ্র। জলপ্রপাতের রামধনু, ভেজা পাথরের গন্ধ, ঝর্ণার গর্জন, মন ভরানো অনুভূতি। ফটোগ্রাফি বা ছোট পিকনিক, প্রকৃতি পর্যবেক্ষকদের জন্য একটি আদর্শ স্থান। ওয়াটারফলসে পূর্ণ প্রবাহের জন্য বর্ষা পরবর্তী মাসগুলো সেরা, তবে জিপ সাফারি বৃষ্টিতে বন্ধ থাকতে পারে। অক্টোবর থেকে ফেব্রুয়ারি সাধারণত সহজ প্রবেশের সময়। দুধসাগর ওয়াটারফলস যাবেন কিভাবে? গোয়ার মারগাঁও ভাস্কো থেকে কুলেম পর্যন্ত ট্রেন বা গাড়ি, তারপর জিপ বা অনুমোদিত ট্রেক। পার্ক এন্ট্রি, জিপ ও গাইড ফি আলাদা।
রইলাম। কোঙ্কণ রেলওয়ের ম্যাঙ্গালোর থেকে মাডগাঁও যাওয়ার রেলপথটি এই দুধসাগর ওয়াটারফলসের মাঝখান বরাবর অবস্থিত। এই ব্রিজ দিয়ে ওই পারে যে কোনো ট্রেন যাওয়ার সময় এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়, যেন মনে হয় ওয়াটারফলসটিকে ভেদ করে ট্রেনটি মিলিয়ে যাচ্ছে। আমরা এই দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম। দুধসাগর ওয়াটারফলসে যাওয়ার জন্য কিছু কিছু সতর্কতা দরকার, যেমন পুলে সতর্কভাবে স্নান করুন এবং বৃষ্টিতে জিপ বন্ধ থাকতে পারে, তাই আগে থেকে খবর নেওয়া দরকার। ভালো গ্রিপের জুতো দরকার, রেনকোট দরকার এবং সঙ্গে পানীয় জল দরকার। প্লাস্টিক ও লাউডস্পিকার নিষিদ্ধ। এখানেই আমাদের দুধসাগর ওয়াটারফলসের জার্নি শেষ হলো। পরবর্তী পর্বে আমরা নর্থ গোয়ার আরও কিছু বিশিষ্ট স্থান নিয়ে হাজির হব। প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।